তারা কিন্তু আমাদের এরিয়ালে যেভাবে হারাইছে গ্রাউন্ডে ডুয়েলস, তেমন একটা আমরা কালেকটিভলি ভালো ছিলাম না, টু বি অনেস্ট। এন্ড অবশ্যই এখানে কথা বলতে হয় হুলিয়ান আলভারেসের কথা, যে প্লেয়ারটা এখন মারাত্মক একটা ফর্মে আছে, যাকে আটকানো আসলে খুবই ইম্পসিবল, খুবই ইম্পসিবল। এবং যদি এই প্লেয়ারটা বার্সায় যায় তাহলে রিয়ালের জন্য খুবই, মানে বুঝতে পারছেন। এন্ড এর পাশাপাশি সিমিওনে, প্লেয়ার সিমিওনে, এই প্লেয়ারটা আলভারো ক্যারেরাসকে খুব ভালোভাবে আজকে নাচাইছে। ইভেন ভিনিসিয়াস জুনিয়রকেও, প্লেয়ারটা খুবই ভালো খেলছে প্লেয়ার সিমিওনে। এন্ড নিকোলাস যে ছিল ওই প্লেয়ারটাও ভালো খেলছে, গালানো ভালো খেলছে। প্রত্যেকটা প্লেয়ারে মোটামুটি, মোটামুটি না কালেকটিভলি ওরা এজ এ টিম ভালো ছিল আমাদের থেকেও, এটা বলতে হয়। এন্ড এটা ঠিক যে এটা আমাদের একটা উইকআপ কল না, মানে একদম উইকআপ থেকে নিয়ে উঠে পানি মেরে দেওয়ার মতো একটা অবস্থা, যে এই জায়গায় হাত দিয়ে 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 সিমিওনে দেখাই দিচ্ছে যে এই জায়গায় তোমাদের ভুল আছে, তোমরা মিড করলে করতে পারতেছো না, ডিপ লাইন মিডফিল্ডার নাই তোমাদের হোল্ড করে রাখার মতো, যেখান থেকে তোমরা ক্রিয়েটিভ করবা বা পাস মেকিং করো ফাইনাল থার্ডের জন্য, তোমরা এখানে সাফার করছো। ইভেন তোমাদের এরিয়ালও তোমাদের প্রবলেম আছে, দেখো দেখা দিছে। এন্ড তোমাদের বিগ ম্যাচ গুলো প্রেসার নেওয়ার এখনো এবিলিটি অতটুক ভালো হয়নি। তো যেটা তিয়াগো সিমিওনে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছিল। আই থিঙ্ক জাবি খান থেকে অবশ্যই লেসন নিবে এবং সে মানে এগুলো সংশোধন করার ট্রাই করবে অ্যাটলিস্ট। আই থিঙ্ক এগুলো থেকে আমরা ওভারকাম করবো। বাট একটা কথা, এটা আবারও বলছি পরিষ্কার, এটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড রিয়ালের। ট্রানজিশন পিরিয়ডে কোনো কিছু আশা করাটা বোকামি হবে। ইয়েস, টিমটা একটু গোছাক, দেখা যাক কতটুকু যায়। কিছুটা এক্সপেকটেশন না রাখা, কিছুটা না একদম এক্সপেকটেশন না রাখাই ভালো। প্লেয়ার গুলো এখনো ইয়াং, এন্ড আমাদের কোচও ইয়াং, সো একটু সময় দেওয়া দরকার। এন্ড অবশ্যই সিমিওনে অসাধারণ ট্যাকটিক্স তিনি ফলো করেছেন, যেগুলো তিনি অ্যাপ্লাই করে রিয়ালকে একদম হিউমিলেট করেছেন 5-2 গোলে। ইয়েস, ইটস এ শেম ফর আস, বাট ইটস এ পার্ট অফ গেম। ইটস হার্ড, বাট কিছু করার ছিল না। ইটস এ উইক আপ কল এন্ড রিয়াল মাদ্রিদ উইল ওভারকাম। দ্যাটস ইট, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।